একটি মেয়ে একটি হোটেলে চেক ইন করে এবং তাকে আর জীবিত অবস্থায় দেখা যায় না। কয়েক সপ্তাহ পর তার মৃতদেহ এমন জায়গায় পাওয়া যায় যেটা কল্পনারও বাইরে। আজ এই নিয়েই কথা বলবো যে এটি কি শুধু একটি অ্যাক্সিডেন্ট নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য। এলিসা ল্যাম 21 বছর বয়সী কানাডিয়ান স্টুডেন্ট, যে একাই লস অ্যাঞ্জেলসে বেড়াতে বেরিয়েছিল। সে প্রায়ই তার ডায়েরিতে তার মানসিক স্বাস্থ্যের এবং তার যে ট্রাভেলিংয়ের এক্সপিরিয়েন্স সেটা সেখানে লিখত। কিন্তু এই সফরটাই ছিল তার জীবনের শেষ ভ্রমণ। এলিসা ছিলেন লস অ্যাঞ্জেলসের একটি ফেমাস হোটেল সেসাইল হোটেলে। এই হোটেলটার ভয়াবহ অতীতের জন্য বেশ পরিচিত ছিল। এই হোটেল সেই সময় অনেক আত্মহত্যা, খুন এবং সিরিয়াল কিলারের সাথে যুক্ত ছিল, যার মধ্যে আছে বেশ ফেমাস সিরিয়াল কিলার রিচার্ড রামিরেস। আপনারা যদি চান তাহলে আমি রিচার্ড রামিরেসের ওপরেও ভিডিও আপলোড করব। কিন্তু কে জানতো এই হোটেলের ইতিহাসে এলিসার নামও জড়িয়ে যাবে। 31 জানুয়ারি 2013 হোটেলের সিসিটিভিতে শেষবারের মতো দেখা যায় এলিসাকে, এবং তার আচরণ ছিল অস্বাভাবিক, অদ্ভুত। লিফটে ঢুকেই সে একেবারে অনেকগুলো বাটন টিপতে লাগে, লিফটের কোণে লুকিয়ে পড়তে লাগে, মাঝে মাঝে মুখ বাড়িয়ে উকি দেয় যেন কেউ তাকে অনুসরণ করছে। সে তার হাতের আঙুল নিয়েও অদ্ভুত অদ্ভুত ইশারা করতে লাগে, কিন্তু তারপরেই তাকে আর কোথাও দেখা যায় না, যেন কোথাও উধাও হয়ে যায় সে। এটা কি শুধুই কোনো মানসিক সমস্যা, নাকি সে এমন কিছু দেখেছিল যেটা আমরা সিসিটিভিতে দেখতে পাইনি? কয়েক সপ্তাহ কেটে যায়, কিন্তু এলিসার কোনো সন্ধান মেলে না। কিছুদিন পরেই হোটেলে সেখানে থাকা মানুষের থেকে কমপ্লেন আসে যে তাদের রুমে যে জল আসছে সেই জলের রং একটু কালচে ভাব এবং তার গন্ধটাও ছিল অস্বাভাবিক। 19 ফেব্রুয়ারি 2013 অনেক কমপ্লেন পাওয়ার কারণে হোটেলের ওয়ার্কাররা ছাদে থাকা জলের ট্যাঙ্ক চেক করতে যায়। ট্যাঙ্ক খুলতেই তাদের নাকে একটি বাজে গন্ধ প্রবেশ করে এবং সেখানে এলিসা ল্যামের জলে থাকার কারণে ফুলে যাওয়া মৃতদেহ দেখতে পাওয়া যায়। প্রশ্ন ছিল, সে সেখানে গেল কিভাবে? ছাদের দরজা ছিল লক করা এবং ওই ট্যাঙ্কে উঠতে হলে মইয়ের দরকার হতো, কিন্তু সেখানে কোনো মই ছিল না। তাহলে এলিসার দেহ ট্যাঙ্কে গেল কি করে? এখানে প্রথমে পুলিশ এটাকে দুর্ঘটনা হিসেবেই তাদের তদন্ত শুরু করে, যেখানে জানা যায় এলিসার বাইপোলার ডিসঅর্ডার ছিল এবং সে নিয়মিত এর জন্য মেডিসিন খেত। অনেকের মতে সে নিজেকে মানসিক অসুস্থতার কারণেই সে নিজেই জলের ট্যাঙ্কে ঢুকেছিল, কিন্তু পরে বের হতে পারেনি। এই কেসকে হত্যার দিক থেকেও পুলিশ তদন্ত করে, কিন্তু সেখানেও কোনো ফিঙ্গারপ্রিন্ট বা কোনো সিসিটিভিতে এলিসাকে ছাড়া আর কাউকে দেখা যায় না। সেসাইল হোটেল অনেক আগে থেকেই অভিশপ্ত হিসেবে পরিচিত ছিল, কারণ এখানে থাকা মানুষেরা প্রায় কারোর ফিসফিসানির আওয়াজ শুনতে পেত এবং তাদের এই হোটেলে তোলা ছবিতে অন্য কোনো রহস্যময় ছায়া মাঝে মাঝে দেখা পাওয়া যেত। তাই কেউ কেউ বিশ্বাস করে এলিসা ছিল কোনো অদৃশ্য আত্মার কবলে এবং তার মৃত্যুতেও কোনো আত্মারই হাত ছিল। সরকারি রিপোর্ট অনুযায়ী এলিসার মৃত্যু ছিল একটি দুর্ঘটনা, কিন্তু আজও বহু মানুষ বিশ্বাস করে এই দুর্ঘটনার পিছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য। আপনারা কি মনে করেন কমেন্টসে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পছন্দ করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।